আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ইংরেজি প্রথম পত্র এইচএসসি ইংরেজি প্রথম পত্রের ইউনিট 7 ইউথফুল অ্যাচিভার, ইউনিট 7 এর লেসন 1 শেখ কামাল, লাইফ অফ অ্যান অ্যাচিভার। একজন বিজয়ী তার জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে, মানে এখানে শেখ কামাল যে একজন বিজয়ী তা সেটা বোঝানো হয়েছে। তো গল্পের শুরুতে এখানে শেখ কামালের বায়োগ্রাফি দেওয়া আছে, মানে শেখ কামাল সম্পর্কে তার জন্ম, মৃত্যু, পিতার নাম, মাতার নাম, তার ভাই বোনদের নাম এবং তার স্ত্রীর নাম। তো এগুলো তোমরা একটু দেখে নিও। আর বিশেষ করে এই গল্পটা এইচএসসি লাইফে যে কোনো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, হাফ ইয়ারলি আর ফাইনাল বা এইচএসসির জন্য অনেক গুরুত্বপূর্ণ। মূলত গল্পটা এখান থেকে শুরু। তো চলো আমরা গল্পটা শুরু করি। শেখ কামাল, the eldest son of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান and বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, was born at টুঙ্গিপাড়া in গোপালগঞ্জ district. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। He spent his childhood there. সে তার শিশুকাল সেখানে কাটিয়েছে। Kamal received his secondary education at Dhaka's BAF Shaheen School, from where he passed his SSC examination. কামাল ঢাকার BAF শাহীন স্কুলে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন, যেখান থেকে তিনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। He was then admitted to Dhaka College, and after his HSC examination he became a student at the Department of Sociology of Dhaka University. মানে এখানে বলতেছে তারপর কামালের এরপর তিনি ঢাকায় কলেজে ভর্তি হন এবং এইচএসসি পরীক্ষার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যয়ন শুরু করেন। Kamal had a colorful life marked by liveliness and creativity. কামালের একটি বর্ণিল জীবন ছিল, যা ছিল সজীবতা ও সৃজনশীলতা দ্বারা চিহ্নিত। Besides his academic studies, he also pursued his passion for sports and cultural activities. একাডেমিক পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তার আবেগকে অনুসরণ করেছিলেন। He was a first division basketball and cricket player as well as a sport organizer. তিনি একজন প্রথম বিভাগের বাস্কেটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের পাশাপাশি একজন ক্রীড়া সংগঠক ছিলেন। He also interested in classical music. এখানে ক্লাসিক্যাল মিউজিক মানে মূলত ওই যে শাস্ত্রীয় সঙ্গীত যেগুলো, and became a student of Sayanat to learn sitar under the tutelage of উস্তাদ ফুল মোহাম্মদ। তিনি শাস্ত্রীয় সঙ্গীতেও আগ্রহী ছিলেন এবং ওস্তাদ ফুল মোহাম্মদের তত্ত্বাবধানে সেতার শেখার জন্য সায়ানটে ভর্তি হন। অ্যাপার্ট ফ্রম সিতার ছাড়াও কামাল হ্যাড এ প্যাশন ফর পিয়ানো। সিতার ছাড়াও পিয়ানোর প্রতিও কামালের অনুরাগ ছিল। হি হ্যাড এ গুড কালেকশন অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট on the second floor of their house at ধানমন্ডি রোড নাম্বার 32. ধানমন্ডির 32 নম্বর রোডে তাদের বাড়ির দ্বিতীয় তলায় বাদ্যযন্ত্রের অনেক ভালো সংগ্রহ ছিল। তো
এই ছিল লেসন ওয়ানের প্রথম প্যারা। তো সবাই বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোথায় বুঝতে পারোনি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।